যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তরিকত পেয়েছি, তাসাউফ পেয়েছি, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, সুন্নি ইমানদার মুসলমানরা এটার প্রতিবাদ করবে। ঠিক কিনা? রবি রাত বেশি তো সেজন্য রবি দিন আছে না, এই যে বর্তমান ফেরকা চলতেছে, এই ফেরকাতে আল্লাহ রাসূলের সুন্নাত গুলা, সকল সুন্নাত গুলা মরে যাচ্ছে আস্তে আস্তে। তো এই রেজভী সাহেব হুজুর, মাওলা রেজভী সাহেব, উনি আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত গুলা মরে গেছে, এগুলা উনি আমাদেরকে জিন্দা করিয়েছেন এই বাংলাদেশে। তিনি এগুলা শিক্ষা দিয়েছেন। এবং আপনি মনে করেন প্রত্যেক দরবারে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেক দরবারে রাসূলের সঠিক সুন্নাহগুলো নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু একমাত্র রেজভী সাহেব, আমার বাবা রেজভী সাহেবের দরবার, আমাদের কালিয়াপুর দরবার, আমাদের জালালির দরবারে আপনি রাসূলের যে সুন্নাতগুলো, সঠিক সুন্নাহ, এগুলো আপনি গেলে তখন আপনি এগুলো পাবেন। দরজা আজান বিভিন্ন দরবারে এটা নাই, এটা চালু নাই। তাহলে কি আপনি কি ওই দরবারকে সঠিক আহলে সুন্নাত মনে করতে পারেন? এটা কি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক দরবার হলো? আপনি মসজিদে নামাজ পড়তেছে, খুতবার আযান দিচ্ছে মসজিদের ভিতরে, নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তারপরে আপনি নামাজের আগে, আযানের আগে সালাতু সালাম হয় না, ইকামতের আগে সালাতু সালাম নাই। আমি মনে করি এগুলা, এই যে এইসব দরবারগুলা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক হতে পারে না। কথা বলা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। হে উম্মত, এমন একটি জামানা আসবে, ওই জামানায় আমার উম্মতেরা ঈমান হারা হয়ে যাবে, এদিকে এদিক ছুটাছুটি করবে, ঈমান রাখা খুব কঠিন হবে। ওই সময় যে উম্মত আমার একটি মুর্দা সুন্নাহকে সে জিন্দা করবে, তার আমলনামায় 120 শহীদের সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এটার পরিপ্রেক্ষিতে আমাদের রেজভী মাওলা, তিনি আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে তিনি এই প্রকৃত যে সুন্নাতগুলো আছে, আমার রাসূলের যে সুন্নাতগুলো আছে, তিনি এগুলো প্রতিষ্ঠিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি বাংলাদেশে অনেক দরবারে গিয়েছি, তো ওই শুধু তিনটা দরবারে আমি এইসব সুন্নাহগুলো পেয়েছি, প্রকৃত যেসব সুন্নাহগুলো আছে। আমাদের জালালিয়া দরবার, আমাদের কালিয়াপুর দরবার, এবং এই আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী বাবার দরবারে এসে এগুলো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যাতে এগুলা আমরা নিজের গ্রামে, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় আমরা যাতে এসব সুন্নাহগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অনেক সুন্দর গঠনমূলক বক্তব্য পেশ করলেন হযরত মাওলানা শফিকুল মুজনু জালালি মাদাজিল্লাহুল আলী। এই পর্যায়ে তকরির পেশ করবেন হযরত মাওলানা রাকিবুল হাসান রেজভী। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা রাকিবুল হাসান রেজভী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم إلى آية الآخر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন, যেই নবী নূরুন আলা নূর, যেই নবীকে সৃজন না করিলে আমার আল্লাহ কোনো কিছু সৃজন করত না, যিনাকে সৃজন করার মাধ্যমে আমার আল্লাহর আল্লাহত্ব প্রকাশ পাইছে। কথা বলেন ঠিক কিনা? এই
is Muhammad is not been created, the nothing be created. ওগো হাবিব, আমি যদি আপনাকে সৃজন না করতাম তাহলে আমার আল্লাহকে প্রকাশ করতাম না। বলুন আলাইকুম সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া মাদাদে ইয়া গাউসে আজম, মাদাদে মাদাদে ইয়া রাজবি মালা, মাদাদে সালাতুন ইয়া মুহাম্মদ সালামুন ইয়া। আসুন, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছে, আমাদেরকে একটা দেহ দিয়েছে, একটা বডি দিয়েছে, সেই বডির ভিতরে, এই দেহের ভিতরে একটা কলব আছে। কথা বলেন ঠিক কিনা? সেই কলবের ভিতর যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলো পরিষ্কার করার আমাদের দরকার আছে কি নাই? আর কথা কয় না, আছে কি নাই? তো সেই কলবের ময়লাগুলো কিভাবে পরিষ্কার হয়? ওই সেইভাবে পরিষ্কার হয় আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির যদি আপনি করেন, এই কলবে জারি করেন, যদি আল্লাহর ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, সেই কলবের ময়লা ঝরঝর করে পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবাই জিকির করতে রাজি আছে কি নাই? সকলে রেজবি মাওলাকে এবং যার যার পীর ও মুর্শিদকে সামনে রেখে এই চোখগুলা বন্ধ করে, কলবের চোখগুলা খুলে দিয়ে, বাতিনি চোখগুলা খুলে দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, এক সাথে আল্লাহ আল্লাহ মধুর সুরে আল্লাহ আল্লাহ, আর জোরে আল্লাহ ভালো লাগে আল্লাহ আল্লাহ। রজবে রজবে কোরায় আমার ঘুম আসে না নয়নে আল্লাহ, রজবে রজবে কোরায় আমার ঘুম আসে না নয়নে। আর কি দেখা হবে গো বাজান জীবনে, মাশাআল্লাহ হ্যাঁ 2700 আল্লাহ সদরুল সদরুল পয়রা আমার ঘুম আসে না নয়নে। আর কি দেখা হবে গো বাবা জীবনে, মাশাআল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদবে রে বাবা জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লোক সমাজে যে যাইত লোক সারব না প্রেম জীবনে আল্লাহ। লোক সমাজে যে যাইত লোক সারব না প্রেম জীবনে। আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কি দেখা হবে গো মুর্শিদ বাবা জীবনে, মাশাআল্লাহ আল্লাহ। ভিড়ের গান ধরেন তার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ফাতহার 10 নং আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয় আপনার নিকট যারা বায়াত গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে,
टेते में नहीं से ना अरे तारा बोले किसर बात वो लोग कहता है क्या वो लोग कहता है कि मुरीद बनाने का क्या जरूरत थी अबे मैं कहता हूँ पूछना है तो पूछ अब्दुल कादिर जिलानी से पूछ जो उन्हें पीर बनाने की क्या जरूरत थी बोलो सुभान अल्लाह पूछना है तो पूछ खाजाए घाट या किशन पाजान কিসার মুরিদ বলেন না নাউজুবিল্লাহ এজন্য আমি বলি যদি তোমার জিজ্ঞাসা করার থাকে এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো যে উনি কেন পীর করেছে কথা বলেন ঠিক না পীরের নাম সৈয়দ আহমদ তিবরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ আমাদের মাযহাব ইমামে আযম ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রাসূল পাইতে যাইয়া পীর ধরেছে বলুন না সুবহানাল্লাহ ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের নাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইমামে আযম পীর ধরেছে যে ইমামে আযম বলেন লা ওয়াসালানে লা ফালাকা নুমান আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি গোয়ালি না করতাম বলুন না সুবহানাল্লাহ শুধু মুরিদ হইলে চলবে না রিজভিয়া দরবারে মুরিদ হইলে চলবে না আয়েশা বাবা জানের গোলামিও করতে হবে কথা বলেন ঠিক না নামের মুরিদ পড়ে যাও নামের মুরিদ হইলে চলবে না আপনার কাজই পালন করতে হবে যে আপনি রিজভি বাবার মুরিদ কথা বলেন ঠিক না এজন্য বলি আমার আলা হযরত সকল চিনেন তো যে আলা হযরত বলেন যদি দুই পা দিয়ে লেখা যায় যেত আমি দুই পায়েও লিখতাম বলুন না সুবহানাল্লাহ যে আলা হযরত একসাথে দুই হাতে লিখতেন ডান হাতে লিখতেন যারা নবীর শান আল্লাহ রাসূলের শান বাম হাতে লিখতেন যারা দুস্তাহে রাসূল নবীর সাথে বেয়াদবি করে নবীর সাথে দুশমন করে তাদেরকে তিনি বাম হাতে তাদেরকে দরাশায়ী করতেন তিনি একসাথে দুই হাতে লিখতেন বলুন না সুবহানাল্লাহ সেই আলা হযরত একটা কিতাব লিখেছে জগৎ বিখ্যাত কিতাব সেটার নাম হলো ফতুয়ায়ে রিজভিয়া আপনারা শুনছেন কিনা সকলে মনে হয় শুনছেন কিনা ফতুয়ায়ে রিজভিয়া সেই ফতুয়ায়ে রিজভিয়া নামকরণ তিনি করে নাই এই রিজভি নামটা স্বয়ং মদিনাওয়ালা কামলিওয়ালা বলেছেন হে আলা হযরত এই কিতাবের নাম রাখো ফতুয়ায়ে রিজভিয়া সন্তুষ্টমূলক কিতাবের নাম বলুন না সুবহানাল্লাহ সেই কিতাবের ভিতর বলেন সেই কিতাবের ভিতর 12 খণ্ড 205 নং পৃষ্ঠা 12 খণ্ড 205 নং পৃষ্ঠার ভিতর আলা হযরত বলেন जिसका पीर नहीं है उसका पीर शैतान है बोलना सुबहानाल्लाह যার পীর নেই তার পীর শয়তান এজন্য বলি আমরা যারা বাইত রাসূল গ্রহণ করি নাই অবশ্যই হক্কানি রব্বানি আলেম দেখে বিশ্বাস হুজুর দেখে হক্কানি রব্বানি কামেল মুর্শিদের হাতে বাইত রাসূল গ্রহণ করতে হবে না তাহলে ঠিক কিনা যাই হোক আমি আর দীর্ঘায়িত করবো না এখানে অনেক ওলামা কেরাম রয়েছেন তিনারা আলোচনা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে নায়েবে নবী আলেম হয়ে আপনাদের খেদমতে আসতে পারি রিজভিয়া দরবারে গোলামি করতে পারি সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা সুন্দর তকরির পেশ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক দায়ী হিসেবে কবুল করে আমিন বলেন যে আপনারা শুনলেন যে পীর কিন্তু কোরআনে নাই কিন্তু হুজুর বলছে কোরআনে আছে বলে নাই এটা কিন্তু অনেক যুবকরা এবং আগামী প্রজন্ম মিসগাইড হয় পীর শব্দটি আরবি কি এটা ফার্সি ভাষা কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায় কি ভাষায় তাহলে একটা তো আমরা যদি কেউ উস্তাদ তো মানবে কেউ উস্তাদ না মানে টিচার তো মানবে টিচার না মানে অন্তত পথ দেখানে বলা পথিক তো দেখবেন তো একই কথা সকলের মাকসাদ হচ্ছে মানুষকে নামাজি বানাই দেওয়া একজন তালিম দিয়েছেন আমার বাড়িতে এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো এটা বলেছেন বাবা আমি যা আছে তা তোমরা খাইবে কিন্তু আমরা আনি পীরের বাড়িতে নিজের গোলামিকে বহির প্রকাশ করব প্রিয় উপস্থিতি
ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে তকরির পেশ করেছেন। হুজুর কেরাম আমাকে জানিয়েছেন আপনারা অনেক দূর দারাজ থেকে এসেছেন। প্রায় অনেক ওলামায়ে কেরামের লিস্ট আমার কাছে আছে। সকলকে পর্যাপ্ত সময় দিতে পারি না, এটা সকলে বোঝেন। সবাইকে আবার দিতে হয়, সকলের এখানে একটা ইচ্ছার জায়গা থাকে। প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করছি আগামীকালকেও ধারাবাহিক তকরির পেশ হবে। থেকে আপনারা আসছেন, রাত্রে যদি একটু ঘুমেরও প্রয়োজন, তাই না? আপনারা অনেকে ঘুমিয়ে আছেন, আবার অনেকে বসে আছেন, এটা অনেকের বিরক্তির কারণ হয়। তারপরে আমাদের এটা ধৈর্যের সাথে মানিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি হযরত মাওলানা ইয়াসিন আলী রিজভী। এই পর্যায়ে তকরির পেশ করবেন হযরত মাওলানা ইয়াসিন আলী রিজভী। আমি যতক্ষণ পর্যন্ত সঞ্চালনার দায়িত্বে আছে আপনাদের খেদমতে আরজ করব। আমি কোনো হারানো বিজ্ঞপ্তির কথা এখানে বলি না, যদি পাই এটা বলি। আপনি যদি কিছু হারাই থাকেন, টাকা পাওয়া গেছে, টাকার নির্দিষ্ট পরিমাণ বলে আমাদের মঞ্চ থেকে আপনি পরবর্তীতে নিয়ে যাবেন যথাযথ প্রমাণ দিয়ে। আবারও বলছি, আপনাদের মোবাইল, মানি ব্যাগ, প্রয়োজনীয় জিনিসগুলো নিজ দায়িত্বে রাখেন এবং মাজার শরীফ প্রাঙ্গণে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছে আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের যদি পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হয় অন্য কাউকে শিফট করে মাজার জিয়ারত, যাতে কোনো ব্যক্তির সমস্যা না হয় সেদিকটা খেয়াল করবেন। এবং আপনারা যারা এখনো দরবার শরীফে বিভিন্ন জায়গা থেকে আসছেন, আপনারা একটু মাজার শরীফে ভিডিও অথবা আপনারা ছবি তুলবেন না, আপনাদের খেদমতে আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই ইনশাআল্লাহ ভালো আছেন? আপনার সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আবার বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রেডিয়া দরবার শরীফ মহান মুজাদ্দিদ জামান মুহিস সুন্নাহ মুহুল বিদা রাসূলুন নামা হযরত আল্লামা মুশকিল কোশা শেরগাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহ্যবাহী দরবার শরীফ প্রসিদ্ধ গাউসে পাকের শহরে বাসরে তোমার পেজ তো মোটামুটি বড় আছে। 2 দিন ব্যাপী এআইডি তে দিতাম আমরা যা আসতে পেরেছি সেই জন্য শুকরিয়া তাই আবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আলোচনা করেছিলেন পীর ব্যাপারে। আল্লাহ পাক কোরআনে বলা হয়েছে অমাইলিলু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা, অর্থাৎ তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো পথ প্রদর্শনকারী এবং অভিভাবক বা সাহায্যকারী পাবে না। সূরা কাহফ 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা পথভ্রষ্ট তার তকদিরে কোনো মুর্শিদ নাই, অলি নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আযম, হুসুমার জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক জিন্দাবাদ জিন্দাবাদ। বদরুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বদরুল বাবার আগমন, বদরুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বদরুল বাবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হুসুমার জিন্দাবাদ জিন্দাবাদ। এই প্রিয় ভাইদেরকে আহ্বান করে যারা মাহফিলের প্যান্ডেলে আছেন, আপনারা সকলে যারা শুয়ে আছেন সকলকে একটু উঠাই দেন। হুজুর কাবলা নূরের নসিহত করবে, তারপরে আমাদের জিকির সামা হবে। আপনি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসনদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন চশমে রওশন কুঞ্জে খাকে বাউলিয়া ইত্তেদাতা ইনতাহা। আল্লাহর অলির চরণের ধুলি যদি তোমার চোখের সুরমা বানাও, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা মহান অলির দরবারে এসেছি, অলির রুহানি ফায়েজ পাওয়ার জন্য, চরণের ধুলা গায়ে মাখার জন্য, অলির নেখা
পাওয়ার জন্য সবাই বলে আমিন। হুজুর এসেছেন সেজন্য আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। যাই হোক, আমরা অলিদের গোলাম হতে চাই, অলির গোলামি করে সাদেক এটা দেখো কিতমির নামক যে কুকুরটা 3 দিন আল্লাহর ওলির খেদমত করেছিল, সূরা কাফের মধ্যে বর্ণনা দেওয়া আছে, ওই কুকুরটা বেহেশতি। জোরগোল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে আমরা যে এসেছি, ওলির দরবারে যদি গোলামি করেন তাহলে আপনি ইমানদার মুসলমান, আপনি জান্নাতি। জোরগোল্লাহ সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা ওলিদের গোলাম হতে চাই। ওলি আল্লাহর গোলামের মতনে আমাদের কি জীবন ধন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওলিদের ব্যাপারে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা তাহু তামবি, অর্থাৎ সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহ, যারা আল্লাহর ওলি হয়েছেন, লা খাউফুন তাদের ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের চিন্তা নাই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে শত্রুতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যারা আজকে মাজার হামলা করে মাজার ভাঙতেছে, তারা একটু কষ্ট করে শুনে রাখেন, মাজারের দলিল আছে, তাদের উপর গম্বুজ নির্মাণ করা আল্লাহ বলেছেন সূরা কাফের, ওলিদের গম্বুজ করার জন্য। সূরা কাফের 21 নম্বর আয়াতে মাজার গম্বুজ করার কথা আছে, ভাঙার কথা নাই। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই পর্যায়ে জিকির সামা পরিবেশনের আগে হুজুর কেবলার খাদেম হাসান রেজভী শানে মুর্শিদি পেশ করবেন। আমার হাসান রেজভী। ওই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার পরশে বাংলাদেশে বাজলো ইমানের দানি গো, বাজলো ইমানের দানি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। যার পরশ বাংলাদেশে বাজলো ইমানের দানি গো, বাজলো ইমানের দানি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। নতরত নাজলা দরে সতর চিরাই জানে, নুরের একটা ফুল ভালতাছে গো, দয়াল রাজবি শানরে। নতরত নাজলা দরে সতর চিরাই জানে, নুরের একটা ফুল ভালতাছে গো, দয়াল রাজবি শানরে। দইটা জাগ বারাশিয়া, দইটা জাগ বারাশিয়া, ও গো পীরে লাসানি গো, ও গো পীরে লাসানি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। হযরত কেবলার জিদে মাওলা সানি ওয়াসকরনি। আগ যদি জানতাম রাজবি জানতাম সারিয়া, তবে কি আর প্রেম করিতাম রে। দুই দিনের লাগিয়া
আগে যদি জানতাম শুধু জানবার সারিয়া তবে কি আর প্রেম করিতাম রে দুই দিনের লাগিয়া দেখা যাও একবার আসিয়া দেখা যাও একবার আসিয়া ও গো পীরে লাসানি গো ও গো পীরে লাসানি হযরত কেবলার জুদুই মাওলা সানি ওয়াস করনি হযরত কেবলার জুদুই মাওলা রে সানি ওয়াস করনি আদম হাসান বলে বলে তোমার দেখা পাইবানি আমার আমার কালো গো তাই না কোলে লইবানি সে চিন্তা মোর দিনের রজনী সে চিন্তা মোর দিনের রজনী জোরে তুই চোখের পানি গো জোরে তুই চোখের পানি হযরত কেবলার জুদুই মাওলা সানি ওয়াস করনি হযরত কেবলার জুদুই মাওলা রে সানি ওয়াস করনি যার পরশ বাংলাদেশে বাজলো ইমানের বাণী গো বাজলো ইমানের বাণী হযরত কেবলার জুদুই মাওলা সানি ওয়াস করনি হযরত কেবলার জুদুই মাওলা রে সানি ওয়াস করনি হযরত কেবলার জুদুই মাওলা রে সানি ওয়াস করনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে একসাথে ইসমিল্লাহ জিকির করুন আল্লাহ 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 বাংলাদেশে আইসা রাজনীতি বাবদারাম আইসা রাজনীতি বাবদারাম অন্ধকার আইসা রাজনীতি আহমদ জাহালাই দাওয়া জাহাজানা আহমদ জাহালাই দাওয়া মারহাবা আল্লাহ 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 বাংলাদেশে আইসা রাজনীতি বাবদারাম আইসা রাজনীতি বাবদারাম অন্ধকার আইসা রাজনীতি আহমদ জাহালাই দাওয়া জাহাজানা আহমদ জাহালাই দাওয়া মারহাবা আল্লাহ 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 রিজকি মাওলা আল্লাহ রানী দেওয়া হায়াত অধিকারী এমন বাগমারি আর রিজকি পাগল বানাইলা কেমন বাগমারি আর সদ্র বাবা পাগল বানাইলা অন্ধকার আইসা রাজনীতি আহমদ জাহালাই দাওয়া জাহাজানা আহমদ জাহালাই দাওয়া মারহাবা আল্লাহ 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 বাংলাদেশে আইসা রাজনীতি বাবদারাম 17 সিটে আইসা রাজনীতি
আমার জীবন পাগল মনের দোজা আমার সদর সাদা সাদা আমার কান বাকি আমার কান
যদি বাবা দয়া করে
Kandahari
মাওলানা ও বাবা মাওলানা রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে আশাক পিয়ারা বাবা মাওলানা পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা ও বাবা মাওলানা রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা নিজে বাচ্চা নিজে কাঁদি আরে নিজে নৌকা নিজে মাঝি বাবা নিজে বাচ্চা নিজে কাঁদি আরে নিজে নৌকা নিজে মাঝি নিজে বাবা নিজে রাজি মাওলানা পুতুলা বাবা মৌলানা বাবা মৌলানা ও বাবা মৌলানা রে পুতুলা বাবা মৌলানা ওরে আশিক পীর বাবা মৌলানা আশিক পীর বাবা মৌলানা পুতুলা বাবা মৌলানা